আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু কিশোরগঞ্জ। এটা হচ্ছে চামড়া বন্দর, চামড়াঘাট যাকে বলে, করিমগঞ্জ থানায় অবস্থিত কিশোরগঞ্জ। এখানে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে এখানে সচরাচর কেউ চলাচল করে না, যেহেতু ভ্রমণ নিষিদ্ধ, তাই এদিক দিয়ে যাওয়া নিরাপদ। এই জন্য এদিক দিয়ে আসা, সবাই বালিখালি ব্রিজে যায়। আরেকটা শর্টকাট রাস্তা আছে, সেটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া দিয়া, অথবা নিকলি দিয়েও লঞ্চ রিজার্ভ করে যাওয়া যায়। এটা দেখতে পাচ্ছেন ভাসমান বাজার। এটা হচ্ছে আপনার এখানে পানি থাকার কারণে ভাইসা থাকে। আর এগুলি বড় বড় ট্রলার দেখতেছেন, এগুলি হচ্ছে এরকম পাথর আনার জন্য যায়। আমরা এখন আইসা পড়ছি ইটনা লঞ্চ ঘাটে। এখন আমরা বাইক নামাবো। আর এখানে বাইক নামাতে গিয়া এরকমভাবে অনেক ঝামেলা আছে, যারা এক্সপিরিয়েন্স না তাদের ঝামেলা হইতে পারে। এটা হচ্ছে সময় করে গেলে গাছ সাথে থাকতে পারবেন। আর ঘাটটার ভিউটা অনেক সুন্দর, নৌকা দাঁড়ায় থাকে। এখন আমরা চলে যাব এটা জমিদার বাড়ি ইটনাতে। এটা অনেকে জানে না। এটা হচ্ছে ইটনা শাহী মসজিদ, আবার অনেকে গাইবি মসজিদ নামে পরিচিত। এটা দেখার জন্য অনেক দূরের থেকে মানুষ আসে। গাইবি মসজিদ এই জন্য বলা হয়েছে, এই মসজিদের সঠিক ইতিহাস কেউ যায় না, কারণ এই এলাকার কোনো পূর্বপুরুষ কেউ যায় না মসজিদে কবে হয়েছিল। এই জন্য এটাকে গাইবি মসজিদ বলে। কবে হয়েছিল, কীভাবে হয়েছিল, কেউ কোনো ধারণা নেই। মিঠামইন ফাইনালি এসে পড়েছি। অনেক সুন্দর জায়গা, ব্রিজের উপরে আছি, আপনারা দেখতেছেন। এখানে আবার আছে, দেখা যায় নৌকা যাচ্ছে। এই অবস্থা, এখানে ছবি তুলতেছে, বাইক চালাচ্ছে। অনেক সুন্দর জায়গা, সেই অবস্থা।
নো ও ولا قوة إلا بالله এই গ্রুপটার সাথে কথা বলি, এরা হচ্ছে মেড ইন বাংলাদেশ। আমরা আশিয়াদের সাথে কথা বলি, ওরা আসছে ব্রাহ্মণবাড়িয়া হয়ে, ওইখান দিয়ে একদম শর্টকাট আধা ঘন্টায় আইসা পড়া যায় মেইন রোডে। ওই দিক দিয়ে তারা আসছে, এরকমভাবে তারা খবর নিয়ে আসছে এখন বন্ধ হয়ে বড় আইসা পড়ছে। তো অষ্টগ্রাম মিঠামইন নাইটটা থেকে এসে পড়ছে, এখন অষ্টগ্রাম আর হচ্ছে গিয়া মিঠামইনের দিকে যাওয়ার পালা। সবাই ফটো সেশন নিয়ে ব্যস্ত, দিকে আড্ডা হইতাছে। হ্যাঁ, আজকে নিরিবিলি আছে, ফাঁকা আছে, ফাঁকা মাঠে গোল। রুট প্ল্যান ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, ওটা ফলো করবেন। আমরা এখন মহামান্য রাষ্ট্রপতির বাড়ির মসজিদে জুম্মা নামাজ আদায় করলাম। আর এটা হচ্ছে মসজিদের সামনের অংশ, ছাতা দেওয়া বসার জন্য। এটা হচ্ছে মসজিদের সামনের পুকুর, খুবই দৃষ্টিনন্দন। এখানে একটা জাহাজ দেখতে পাচ্ছি আমরা, অনেক সুন্দর একটা পরিবেশ, অনেক ভালো লাগছে। খুবই দুঃখজনক একটা ব্যাপার, একটা গরু মারা গেছে, পানিতে ভাসছে, কার কপাল পড়ছে। নামাজ পড়ে এখন আমাদের উদ্দেশ্য অষ্টগ্রামের দিকে। সাইনবোর্ড দেখতে পারতেছেন, আর সামনে হচ্ছে কনস্ট্রাকশনের কাজের জন্য জিনিস রাখা আছে। আর এই ব্রিজটা নতুন হয়েছে, যার কারণে এখন রং করা হয় নাই, শুধু সাদা রং করা হয়েছে। এগুলি হচ্ছে কনস্ট্রাকশনের কাজের জিনিসপত্র, আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আর এখানে একটা জিনিস লক্ষ্য করছেন, চাঁদের গাড়ি এখানে আছে, এখানে রিজার্ভ করছে। আমার পার্টনাররা সামনে আছে, তাদের কাছে যাই। এই তো আমরা এখন আছি যে সবচেয়ে উঁচা যে ব্রিজটা আছে আমাদের ইয়াতে যাওয়ার সময়, অষ্টগ্রাম যাওয়ার পথে ওই ব্রিজে আসছি, এখানে দাঁড়াইছি। অনেকে ছবি টবি তুলতেছে, অনেকে ছুটছে। হ্যাঁ, অনেকে ছবি তুলতে গিয়া যদি মানে
অন্য কিছু খবর না থাকে তাহলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা। যে অ্যাক্সিডেন্ট হবে সেও সমস্যা, আর যে মারবে যার বাইক থাকবে তারও সমস্যা। এই জন্য থাকতে হইব। আর রাস্তা সুন্দর, রাস্তা ফাঁকা আছে, তাই যে ইচ্ছা মতো গাড়ি চালাচ্ছে এই জন্য খুব সেফটি ইউজ করতে হইব সবসময়। দেখাচ্ছি আপনাদেরকে বিস্তারিত। হ্যাঁ, এই যে আমরা যে ভিউটা দেখাই, হ্যাঁ অনেক সুন্দর। ওই পাশটা আসলে অনেক সুন্দর। যে একটা ড্রোন হইতো কিংবা একটা ডিএসএলআর ক্যামেরা হইতো, অনেক সুন্দর লাগতো। ওয়াও, এক্সিলেন্ট টার্নিংগুলি, হ্যাঁ অনেক সুন্দর। আর আমরা যদি দেখি তাহলে হচ্ছে সমুদ্রের ঢেউয়ের মতো অনেকটা অংশ, অনেকে গোসল করছে। হ্যাঁ, অনেক সুন্দর একটা পরিবেশ, একদম সমুদ্রের মতো। না, এটা না হচ্ছে অনেকে ট্রলার নিয়ে আসছে, এখান থেকে গোসল করতেছে। আমরা গোসলে নামার চিন্তা ভাবনা আছে। আকাশটা অনেক সুন্দর লাগতেছে, এক্সেলেন্ট। নামাজ পড়ে এখন আর একটু ঘোরার জন্য বের হইলাম। হ্যাঁ, ঘোরার জন্য বের হলাম এবং ঘুরতেছি, এবং কি ভালো লাগতেছে, অনেক সুন্দর। হ্যাঁ, খুব সুন্দর লাগতেছে। কিছু নাকি শালা সেতু দেখে তো পেছ লেগে গেল, এখন তো খিদে লেগে গেছে। কারণ ঘোরা ভাত খেতে হবে, পেট ঠিক তো সব ঠিক, খাওয়ার জন্য যায়। এই নামটা না দিলে হইলো, নইলে এটা দেখলে তোমার খিদে লেগে যাবে অনেকের। আমার লাগছে, আপনাদের কি অবস্থা যারা ভিডিও দেখতেছে খিদে লাগতেছে? গোসল না করলে হইব? সে তো গোসলের ভিজে গেছি অলরেডি, গোসল করতেছে, ফটো সেশন চলতেছে। এগুলি যারা হাওড়ে আসেন গোসল করেন নাই তারা তো মিস করছেন। ভাই হাফ প্যান্ট, ভাই হাফ প্যান্ট না দেখি আমরা, হাফ প্যান্ট দেখি না ভাই। হ্যাঁ ভাই, কি লাভ দিবেন নাকি? ভাই গেছি কি লাভ নাই, লাভ চলছে। একজন দৌড়ুক, ভয় ভাই অনেক, আস্তে আস্তে নামতেছে। ফিলিংস কি ভাই, ফিলিংস কেমন লাগছে? যারা না আইছে ওরা অনেক পস্তাবে, আর যারা আসলে এত সুন্দর জায়গা কক্সবাজার ফেল আমি মনে করি। সেন্ট মার্টিনে গোসল করবেন, না আইলে পস্তাবে। কক্সবাজার ফেল। অনেক নিচে ঢেউগুলি অনেক সুন্দর, পাশে একদম ঢেউগুলি অনেক সুন্দর, একদম ওয়াও, এক্সিলেন্ট। তা বন্ধুরা, সব মিলিয়ে কেমন লাগলো ভিডিওটি? হ্যাঁ, অবশ্যই মতামত কমেন্ট বক্সে জানাবেন। আর এখন যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, আর শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন। সে পর্যন্ত ভালো থাকেন, আল্লাহ হাফেজ।